মানে আমি মশলাটা একটু পাচ্ছিলাম। তোমাকে নিয়ে কি করা উচিত জানো তো? তোমার হাত পা বেঁধে মুখে একটা স্টিকিং প্লাস্টার লাগিয়ে একটা রুমে গিয়ে বন্ধ করে দেওয়া উচিত। কোনো সেন্স নেই, স্টুপিড মেয়ে একটা। হাতটা দেখাও, হাতটা দেখাও। হাতের এই অবস্থা নিয়ে তুমি কাজ করে চলেছো, রাইট? তুমি কি চাও আমি পাগল হয়ে যাই মিঠাই? এত চাপ নিয়ে কেন কাজ করছো তুমি? তুমি তুমি কি প্রমাণ করতে চাও? বাড়ির সবাই যদি তোমার হাতের এই অবস্থা দেখে তাদের কতটা খারাপ লাগবে একবারও ভেবে দেখেছো? সবাইকে গিল্টি ফিল করাতে চাও, রাইট? সকলকে জানানোরই তো দরকার নেই, সবাই জানতে পারলে ব্যস্ত হয়ে উঠবে। নিপা দিদির বিয়ে নিয়ে আমরা সেই কবে থেকে প্ল্যান করছি। আজকে নিপা দিদির আইবুড়ো ভাত, সকালে কত কত হইচই করছে। আর মিঠে এখন নিজের হাত নিয়ে ভাববে নাকি নিপা দিদি। আচ্ছা ঠিক আছে, থাক মশলা থাক। পিসি তো বলেছিল নিজেই ঝোলটা করে নেবে। হ্যাঁ আমি বরং বেগুনটা ভাজি। হ্যাঁ নো ওয়ে মিঠাই, আমি যেটা বলছি সেটা যদি তুমি না শোনো তাহলে তোমাকে এক্ষুনি একটা রুমে নিয়ে যাবো, ওখানে বন্ধ করে রাখবো। আর ট্রাস্ট মি, কেউ কিচ্ছু করতে পারবে না। গোপাল কি বলছিস? সব একটু বোঝাও না। স্টপ ইট মিঠাই, তোমার গোপাল আমাকে কিচ্ছু বোঝাতে পারবে না, বিশ্বাস করো। বাবু অনেকদিন পর সকলে একটু আনন্দ করছে, বুঝলে তো? তুমি কেন ভাবে সব আনন্দ নষ্ট করে দিচ্ছ বলো তো? আমি একাই রান্না করব, আমি এখানে কাউকে আসতে দেব না। আরে বাবা আইবুড়ো ভাতের সময় হয়ে যাচ্ছে তো। ইন দ্যাট কেস আমি করব। কি? হে গোপাল, এটা লটপট চালানো নয়, এটা রান্না করা। তুমি তো কষো কষো চা আর স্যুপ ছাড়া কিছুই বানাতে পারো না। তার মানে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, রাইট? লেট মি টেল ইউ সামথিং মিঠাই, সিদ্ধার্থ মোদক আজ পর্যন্ত লাইফে কোনো চ্যালেঞ্জ নিয়ে হারেনি। হ্যাঁ চ্যালেঞ্জই করছি। তুমি বেগুন ভাজতে পারবে? আবার নাকি রান্না করবে। কেউ আবার আমাকে স্টুপিড বলে। লিসেন মিঠাই, দিস ইজ টু মাচ। হ্যাঁ, আমার না মাথাটা এবারে গরম হয়ে যাচ্ছে। কিন্তু মানে তুমি কি বলতে চাইছো? তুমি একাই সব পারো, তাই তো? আর কেউ কিচ্ছু পারে না? বেগুন ফ্রাই করতে হবে, রাইট? সি, আমি হস্টেলে না একা থেকে পড়েছি। কি তেল গরম হলো না? তুমি তেলের মধ্যে বেগুন দিয়ে? বাবা আমি না হোস্টেলে একা থেকেছি না, বলছিলাম আর তো পুরো জমে গেছে। তাই তো দেখছি রাজীব দা, গোপাল যে রেটে ব্যাটিং করছে একেবারে সেঞ্চুরি না করে থামবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো একেবারে পেটে খিদে মুখে লাজ, ভাবা যায়? ব্যাপারটা জাস্ট মানবিকতা নাকি অন্য কিছু দাদা, কি মনে হয়? সব করে শেষ পর্যন্ত বেগুনটা ভাজা হবে তো। এইভাবে কেউ বেগুন ভাজা দেয়? ধার দিয়ে আস্তে আস্তে করে দিতে হয়। তুমি ছাড়ো তো, তোমার হাতে ফোসকা পড়ে যাবে, আমি করে নেব। মিঠাই
নোবে আমি বাজবো। সিদ্ধার্থ মোদক কোনো চ্যালেঞ্জ নিয়ে হারেনি। আমার হস্টেলের সিনিয়রসদেরকে জিজ্ঞাসা করে দেখে নিতে পারো, জেনে যাবে। তো এরকম ফ্রাইড আনহেলদি খাওয়াটা ঠিক নয়, বাড়ির লোকজনকে বারণ করতে হবে। অনেক রান্না হয়েছে, এবার তোমরা বেরো, বাকিটা আমরা করে নেব। আরে যা। কি করছো বলো তো তোমরা? এদিকে আমার তো আরেকজনের তেলে বেগুন ভাজার স্টাইল দেখে মাথাটা এখনো ভোবো করে ঘুরছে। বাবা, তেল যাতে গায়ে না ছেটে তার কি কায়দা! হাতে কাগজ জড়িয়ে একখানা বেগুন ভাজা হলো। উফ, মিঠাই যা আর কত কি দেখবে কে জানে। গোপাল, তুমিও দেখো না, আমরাও দেখলাম। কি আল্লামাটি, সবাই দেখলে তো? আহ, কি অপূর্ব দৃশ্য। নিপা, তুমি কিন্তু চিন্তা করো না, বিয়ের পরে এইভাবেই তোমাকে হেল্প করে দেবো আমি। দাদা ভাইয়ের হেল্প করার স্টাইলটা কিন্তু দারুণ না? সবটা কি সুন্দর চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিল। সত্যি, এর আগে কেউ কোনোদিন দাদা ভাইকে কিচেনে ঢুকতে দেখেছে? নো, নেভার। আমার তো অন্তত মনে পড়ছে না। মিলল তো? তাহলে রাজীব কুমারের কথাই ঠিক। কি কথা গো? তেমন কিছু না, ব্যাপারটা হচ্ছে কি, এই যে উচ্ছে বাবু ধীরে 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 পরে বলো। পরে আবার কি বলবে রাজীবদা? হ্যাঁ, শোনো, উল্টোপাল্টা কিছু ভেবেও না, বলোও না। আসলে কি বলো তো, তোমাদের ইমাজিনেশনগুলো না কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছে। এই স্টুপিড মেয়েটাকে বোঝাও যে ওর হাতটা কিন্তু সেপটিক হয়ে যেতে পারে, আর যদি সেটা হয় একটা বড় বিপদ হবে। ও সবাইকে হেল্প করছে ভেবে যা যা করছে সেটার কিন্তু একটা উল্টো রেজাল্ট হতে পারে রাজীবদা। ডোন্ট বি সারপ্রাইজ যদি নিপার বিয়ের মাঝখানে সবাইকে ওকে নিয়ে হসপিটালে ছুটতে হয়। অবশ্য সেটা হলে তোমাদের সুপারওম্যান খুব মজাই পাবে, সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে উঠবে, দাদাইও আরও বেশি করে মিঠাই করবে। আমি না সত্যি ট্রমাটাইজড হয়ে যাচ্ছি, পুরো সিচুয়েশনটা সহ্য করতে পারছি না। ননসেন্স। গোপাল একটু হেল্প করেছে বলে কত কথা শুনিয়ে দিল। কেন? হ্যাঁ, মিঠাকে ছোট একটা বাচ্চা রেখেছে, নিজের খেয়াল রাখতে পারে না? এই যে মিঠাই রানী, সিদ্ধার্থ যে এত খেয়াল রাখছে, তোর ভালো লাগছে না? কি যে বলো না বেশি, এতে ভালো লাগার কি আছে? হ্যাঁ, কাউকে উপকার করলে সে উপকারটা ফিরিয়ে দিতে হয়। ভালো মানুষ তো, এটা তো সবাই করে থাকে। হাজার হোক দাদুরি তো নাতি, একেবারে তো তেতো। ইয়ে নয় কাকিমা, বলছি রান্নাটা দেখে আসি। আজ
বাড়িতে কি সব আছে বললে না? সারাক্ষণ সবাই আমার দিকে তাকিয়ে থাকো কেন? কারোর কোনো কাজ নেই নাকি? ছোট বৌদি রান্না করেছো? চলো না, আরে কাজগুলো তো করতে হবে। জানি না হঠাৎ বাড়ি সবার কি হলো, সবসময় যেন আমাকে অবজার্ভ করছে সবাই। গোপাল, নিপা দিদি আর রাতুল দাদা যেন খুব সুখী হয়। হ্যাঁ, আজকে তো আইবুড়ো ভাত, সবাই যেন খুব আনন্দ করতে পারে। শোনো, তোমার জন্য আজকে এই মিষ্টি দিলাম। হ্যাঁ, আসলে নিজে হাতে তো মিষ্টি তৈরি করতে পারছি না, হাতে খুব জ্বালা করছে গো। আর দাদু রাখি নাতি প্রচন্ড বকাবকি করে। একটু একটু তো কথা শুনতে হয় বলো। দুদিন পরে তো আর কেউ এভাবে বকাবকি করবে না, কেউ বলবে না মিঠাই তুমি একটা ননসেন্স। উচ্চবাবু যাই বলুক, বিয়ে ভেঙে গেলে কি মিঠাই থাকবে নাকি এ বাড়িতে? দাদুর লাট সাহেব নাতি না একটু একটু হিস্টুমিরও আছে, বুঝলে তো। এরপর দিদিমণি চলে আসবে না উচ্চবাবুর জীবনে। আর দিদিমণি তো আর মিঠাই নয় যে ননসেন্স ননসেন্স বলে দূরে সরিয়ে রাখবে। দাদা আমার কি, শোনো, আমার না এটা কথা বলার সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। মিঠাই, কি এত বকবক করছিস? ও কিছু না ঠাম্মা, গোপাল আমার পার্টনার না, এই পরের বিজনেসটা নিয়ে একটু ডিসকাস করছিলাম। আচ্ছা তুমি পুজোটা করো, বুঝলে তো, বড়টা এক্ষুনি মালা নিয়ে চলে আসবে। আর কত দেরি হয়ে গেছে বলো তো, তুমি পুজো করো, আমি যাই। রাধা মাধব, কেমন বিচার তোমার? উনি কেন এই বিয়েটা ভেঙে দিতে চাইছেন? কিছুই তো বলছেন না। আমি খুব ভালো করে জানি এটা ওনার মনের ইচ্ছে নয়। এতকাল ধরে তো দেখছি মানুষটাকে, ওনার মনের ভিতর খুব কষ্ট হচ্ছে। আমিও তো আর মেয়েটার কষ্ট মেনে নিতে পারছি না। আমি কি মিঠাইকে কম ভালোবাসি? সেই জন্যই তো জিজ্ঞাসা করছি, এ তোমার কেমন সিদ্ধান্ত? মিঠাইয়ের কাছে এই বিয়ে ভেঙে যাওয়াটা বড় ধাক্কা। মিঠাই জনাইতে সাধারণ করে মানুষ হয়েছে, ও কি এটা মেনে নিতে পারবে? একটা জুয়ো খেললাম গিন্নি, বলতে পারো রাধা মাধব আর মিঠাইয়ের গোপালের উপর ভরসা করে একটা বড় ঝুঁকি নিলাম। ব্যবসায়ী মানুষ কিনা, ঝুঁকি নেওয়াটা অভ্যেস। কিসের ঝুঁকি? যদি সিদ্ধার্থর মত পাল্টায়, যদিও নিজে থেকেই ডিভোর্স করতে রাজি না হয়। তুমি কি পাগল? যে ছেলেটা বিয়েই মানে না, সে মিঠাইয়ের সঙ্গে বিয়েটা মেনে নিতে পারবে? দাদা এসব কি বলছে? ও তার মানে ডিভোর্স পেপারে সই করানোটা একটা নাটক? কেন গিন্নি, সিদ্ধার্থকে আমি খুব ভালো চিনি। ও বাইরে থেকে যেরকম দেখায়, ভেতরটা সেরকম নয়। ওর মনের মধ্যে অনেক অভিমান, অনেক ক্ষোভ জমে আছে। তাই ও বাইরে অতটা রুক্ষ। ওইসব উল্টোপাল্টা কথা বলে, আমি সম্পর্ক মানি না, বিয়ে মানি না, যত সব। তবে হ্যাঁ, ওর যে পরিমাণ ডাঁট আছে, ও সহজে মানবে না যে ও ভুল।
তবে শেষ পর্যন্ত এটাও তো প্রমাণ করে ও বড় বৌমার যোগ্য ছেলে। দেখো গিন্নি, অ্যাক্সিডেন্টের পর থেকে ও যেভাবে মিঠাইয়ের খেয়াল রাখছে সেটা তো ওর স্বভাব নয়, কিন্তু করছে তো। কখনো কখনো একটা ধাক্কা দিতে হয়, যদি চিন্তাটা পাল্টায়। ওই ডিভোর্সের কাগজে সই করাটাও ওই রকম একটা ধাক্কা। আরো অনেক ধাক্কা দিতে হবে, তারপর রাধা মাধব যা চান তাই হবে। মিঠাই সারা জীবন বরের ভালোবাসা পাবে না, এটা তো হতে পারে না। কি জানি বাবু, আমার বুকের ভেতরটা কাঁপছে। এইসব নাটক করতে গিয়ে হিতে বিপরীত না হয়। সোমটা এখনো এলো না তো মালা নিয়ে। এসে গেছি আমি। এনো এনো ধরো। না 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 না, দাদাইয়ের প্ল্যানটা সফল হতে দেওয়া যাবে না। আমাকে তোরসার সঙ্গে কথা বলতে হবে। আন্টি তাহলে ঠিকই বুঝেছি, দাদাই চেষ্টা করছে এই ডিভোর্স করানোর নাটকটার মধ্যে দিয়ে মিঠাই আর সিদ্ধার্থকে কাছাকাছি আনতে। অসম্ভব। কোলে একটা সলতে। মা, এটা কোথায় রাখবো? এই যে এখানে রাখ। এ কি নিপা এখনো আসেনি? উফ, এই তোরা নিপাকে নিয়ে আয় না রে। আরে সময় পেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ রে, ওদের সাজগোজ এখনো হয়নি, এরপর তো বারবেলা পড়ে যাবে। আচ্ছা বলছি, আইবুড়ো ভাতে নিপা দিদির পছন্দ মতো রান্না তো হয়েছে, কিন্তু রাতুল দাদু ভাইয়ের জন্য কি হয়েছে? ছোট বৌমা, তোমার জামাইও কিন্তু উপস্থিত, ভুলে যেও না। কি বলছেন বাবা, আমি ভুলে যাব রাতুলের কথা? না না, আসলে রাতুল এত ভালো ছেলে না, ও তো যা রান্না করে দেবো তাই খাবে। না 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 সুলতা দি, আজ কিন্তু আমাদের বৌমার দিন। আপনার জামাইকে আপনি ইচ্ছে মতো খাবার খাওয়াবার অনেক সময় পাবেন। সেই আমার দুই ছেলে হয়েছে আমার মতো সর্বভুক। হ্যাঁ, সর্বভুক হবে নাই বা কেন? ওরা যখন খেতে বসতো, ওদের মা মানে হেডমিস্ট্রেস স্কেল নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে অনিমেষ বাবু, দেখুন আপনি থেকে থেকে সুস্মিতা দেবীর দোষ ধরেন বটে, তবে আপনাকে একটা কথা মানতে হবে। কি? সুস্মিতা দেবীর শাসন আর শিক্ষার জন্যেই কিন্তু রাজীব আর রাতুলের মতন ছেলে হয়েছে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। থ্যাংক ইউ সো মাচ অমরেশ বাবু, আপনি অন্তত আমাকে বুঝেছেন, না হলে তো আমি এদের কাছে ভিলেনি হয়ে রইলাম। সুলতা দি, দেখেছেন বেআই বেয়ান কেমন হাত মিলিয়েছে দুজনে? ও অনিশ বাবু, আপনি বা দেরি করছেন কেন? আরে ছোট বৌদির সাথে হাত মিলিয়ে ফেলুন। দেখো সুস্মিতা, আমার বেলায় তো নন্দার বাবার সাথে মিলিয়েছিল, তো টিম বানিয়ে ফেলুন ছোট বৌদির সাথে। বেআই বেয়ান হচ্ছে যাকে বলে সব থেকে মধুর সম্পর্ক। আরে বাবা, তোমরা কথাবার্তা এবার থামাও। খুকি যা, ওদের গিয়ে কান ধরে নিয়ে আয় তো, সময় পেরিয়ে যাচ্ছে, একবার সাজতে শুরু করলে আর থামবে না। অথচ দোষ হয় শুধু আমার নিপা দিদিমণি। এসে গেছি। শোনো, নিপা দিদি আসছে। নিপা দিদিকে যা সুন্দর লাগছে না দেখতে, একদম চোখ ফেরানো যাবে না। ছবি তুলতে তুলতে তো সময় চলে গেল। ও নিপা দিদি, এসো এসো। ভারী মিষ্টি দেখাচ্ছে। মিঠাই, যাও নিপাকে আসনে বসো। এই যে নিপা, আসনে বসার আগে গুরুজনদের প্রণাম করো, তোমার শ্বশুর শাশুড়ি এসেছেন, যাও। শোনো এসব কিচ্ছু দরকার নেই, আগে অনুষ্ঠানটা হোক, তারপরে প্রণাম করবে, কেমন? আচ্ছা, সিদ্ধার্থ, সোম, তারপরে সন্দীপ, ওদের কাউকে দেখছি না। কি বোনের আইবুড়ো ভাত বয়কট করেছে নাকি? না না আন্টি, আমি কি করে নিপার আইবুড়ো ভাত বয়কট করবো? তবে হ্যাঁ, স্যান্ডি একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে গেছে, সিদ্ধার্থ আসছে। সিদ্ধার্থ আসছে?
আল্লাহবাড়ি সিদ্ধার্থ বাবু যখন আসছেনি তখন আমাদের প্ল্যানটার কথা বলে ফেলি। আবার একটা নতুন প্ল্যান? হ্যাঁ রাজীব দা, আবার একটা নতুন প্ল্যান? হ্যাঁ রাজীব দা, সিরিয়াসলি তোমরা টায়ার্ড হও না তাই না? না না সিদ্ধার্থ বাবু, হইচই করতে রাজীব কুমার কখনো ক্লান্ত হয় না। দাদাই, আমরা এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে করতে চাইছি, আপনার অনুমতি প্রয়োজন। শুনি শুনি। সবার সামনে এই কথাটা তোমায় বলতে হলো? আহা গিন্নি, এই প্ল্যানটার মধ্যে তো ছোট মামা, ছোট মামি, বাবা, মা, দাদাই, দিম্মা সবাই জড়িয়ে রয়েছেন, আড়ালে বলবো কি করে? ও বড় জামাই বাবু, শোনো না, বলছি কি প্ল্যান গো? আজকালকার দিনে সমস্ত নিয়মই একটু পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন আইবুড়ো ভাতে হবু বরকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। যেমন আজকে রাতুল বাবু আমাদের মধ্যে উপস্থিত। জানতাম জানতাম, হ্যাঁ, আমার পিছনে না লাগলে তো পেটে ভাত হজম হয় না। সত্যি জিজু, আজকাল না তুমি খুব এটা ওটা বলে সময় নষ্ট করছো, আসল কথাটা বলো না। মেজগিন্নি, সবকিছুর একটা ভূমিকা থাকে তো, যাকে বলে গৌরচন্দ্রিকা। যাই হোক, আইবুড়ো ভাতের এই শুভ দিনে এখানে যত বিবাহিত দম্পতিরা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকে একে অন্যের মুখে ভাত তুলে দেবেন। কারণ এক থালায় খেলে বোঝাপড়া বাড়ে, ভালোবাসা অটুট থাকে। না না, এ কথা আমি বলছি না, গুরুজনরা বলে গিয়েছেন। তো দাদাই, আপনার অনুমতি রয়েছে তো? আচ্ছা, সব বিবাহিত দম্পতি এই কাজটা করবে তো?